আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে সেই আমার মন্দিরকে যিনি আলোকিত করে রেখেছেন সেই মহাশক্তির চরণে প্রণাম জানাই। অঙ্গ মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বৈশাখ মাস অর্থাৎ 1433 বঙ্গাব্দের প্রথম যে অমাবস্যা অর্থাৎ নতুন বাংলা বছর 15 তারিখ তো পয়লা বৈশাখ বুধবার পড়েছে, 15 এপ্রিল। তারপরের দিন হচ্ছে 2 তারিখ অর্থাৎ 2রা বৈশাখ হচ্ছে অমাবস্যা। সন্ধ্যে 7:06 নাগাদ চতুর্দশী ছেড়ে যাচ্ছে এবং নিশি পাচ্ছে অমাবস্যায়। তাই এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি, যেহেতু বৈশাখ মাসের প্রথম অমাবস্যা। প্রত্যেকটা অমাবস্যার মতো এই অমাবস্যাতেও আমি বিশেষ কিছু ক্রিয়াকলাপ করব, করে যেমন থাকি ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায়। প্রথম কথা, যাতে এই 1433 বঙ্গাব্দ প্রত্যেকের জীবনে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে, প্রত্যেকের জীবনে যেন আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়, এর জন্যই আমার প্রার্থনা। এই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি, যাতে প্রত্যেকের আমার যারা ভক্ত, আমরা যারা শিষ্য, যারা আমাকে সব সময় থেকেছে, আজকে দীর্ঘদিন ধরে এই ভক্ত শিষ্য না থাকলে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না। হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে? বরানগর। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? ছেলের নাম, জন্ম তারিখ, সময় সকাল, জন্মস্থান কোথায়? বরানগর। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। ওর কর্মজীবন নিয়ে প্রশ্ন আর বিয়ের জীবন, এই দুটো প্রশ্নের জন্য তো আমাকে ফোনটা করেছো, তাই তো? এইবার দেখো মা, ওর হচ্ছে মকর রাশি। আচ্ছা, ওর জন্মবার ছিল যে এখানে যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ, ওর অবকাহারা চক্র যদি দেখি তাহলে এখানে শ্রবণা নক্ষত্র, শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, আর একটা হচ্ছে তৈতিলকরণ দেবগণ এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু ওর যেটা কানেকশন, সেই কানেকশন অনুযায়ী ও কিন্তু সেইভাবে এখন স্টেবল হতে পারিনি। দেখো, তুমি বরানগর থেকে ফোনটা করেছো আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আমার একটা কথাও এদিক ওদিক হবে না, কেমন? হ্যাঁ, ওর কিন্তু, তবে একটা কথা বলি, ওর চার্টটা কিন্তু খুব খুব মানে পাওয়ারফুল চার্ট। হ্যাঁ, ও যদিও ওর অষ্টম মাঙ্গলিক, অষ্টমপতি মঙ্গলের ঘরে মঙ্গল নিজের বসে রয়েছে, মঙ্গল এখানে ডিগ্রি পেয়েছে 28 ডিগ্রি, অর্থাৎ মঙ্গল এখানে আত্মকারক গ্রহ হয়ে গেছে। এই মঙ্গলের মধ্যে রয়েছে স্ট্যামিনা, ওর মধ্যে শক্তি, উৎসাহ, সামর্থ্য, যেগুলো মঙ্গল থেকে আমরা পাই। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নেচার আছে, সেই নেচারের ভিত্তিক আমি কথাগুলো বলছি। ওর মঙ্গলের নেচার অতি বলবান, ঠিক আছে, এটা পাচ্ছি। আচ্ছা, এবার বলি, বিয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ অষ্টম মাঙ্গলিকে যাদের বিয়ে হয়েছে তাদের দেখা যায় ঘরের বাইরে গিয়ে বিপদের আশঙ্কা বেশি থাকে। যেরকম বলে দিচ্ছি, যেমন কোন রাস্তাঘাটে কোন রকম দুর্ঘটনা, বিয়ের পর শারীরিক কোন প্রতিবন্ধকতা, কিংবা উটকো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, এই বিষয়গুলো কিন্তু এসে পড়ে, ঠিক আছে?
এইটা কি অষ্টম মাঙ্গলিক, এটা কিন্তু খুবই ডেঞ্জার। ঠিক আছে, এই অষ্টম মাঙ্গলিকের সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে। আর দশমে রয়েছে কেতু, কর্মস্থানে চোরা স্রোতের মতো ওকে আলাদা করে দেবে, ওকে ওকে প্রবলেমে নিয়ে যাবে। এখন কি করছে? হ্যাঁ, মানে কেন বলতো, কর্মজীবনে যাদের কেতু রয়েছে, আমার কথাটা মেলান আপনারা, যাদের কর্মস্থানে কেতু আছে তাদের মধ্যে কিন্তু ভারসাম্যের, কর্মের কিছু ভারসাম্যের অভাব, কর্মের কিছু ডিস্টার্বের একটা অভাব রয়েছে। বুঝতে পারলাম? ওর ক্ষেত্রে সেটা পরিলক্ষিত হয়। কারণ ব্যবসা করেই যে খুব ভালো পাচ্ছে তা বলতে পারবো না, বললে তো হবে না। আমি এই জন্য বলি, অভিজ্ঞ কোন জ্যোতিষকে দিয়ে চার্টটা বিশ্লেষণ করো, কারণ টিভি অনুষ্ঠানে এর বাইরে কিছু বলা যাবে না, আরো অনেক বিচার আছে। ঠিক আছে, তার জন্য চেম্বারে আসা প্রয়োজন। কারণ জ্যোতিষ একটা বড় ক্ষেত্র, একটা বিশাল ক্ষেত্র, কিন্তু আজকের দিনে এটাকে হাস্যস্কর জায়গায় নিয়ে এসছে। আমাদের ক্ষতি হচ্ছে মানে শনি মঙ্গল রাহু কেতু ক্ষতি করছে। আমি ম্যাক্সিমাম এই ঠিকুজিতে এই ব্যাপারটা পাই, কিন্তু একটা বড় ক্ষেত্র জড়িত, এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে, অনেক কিছু জায়গা রয়েছে। সেই যে লুকায়িত বা হিডেন প্লেস, সেটাকে বার করে আনতে হবে, সেইটাকে তুলে আনতে হবে। সেই জায়গাটাকে আমার মধ্যে যে ভিতরে যে আমার যে জাগরিত শক্তি রয়েছে, সঠিক দিশা দিয়ে আমি সেটাকে উদ্ঘাটন করে আনতে হবে। আর সেটা যদি আনতে পারি তাহলে আমি জ্ঞানার। অঙ্ক এটাই বলে, হিসেব এটাই বলে। আমি তো ওই জন্য বলি, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, কখনো বলি না তো। হ্যাঁ, বলতে পারেন যে আপনি কি 10টায় 10টা সলভ করে দিতে পারবেন? আমি সমস্যার কথা বলছি, এটা পৃথিবীর কেউ পারবে না। যারা বলে, একজন যে সুচিকিৎসক তার কাছেও, মানে খুব নামি দামি ডাক্তার, মনে করো আমেরিকায় থাকে, ইউএসএ থাকে বা বিদেশে বিরাট পয়সা, তার হাতেও রোগীর কিন্তু মৃত্যু হয়, হয় না? হতে পারে, কারণ আপনার ভাগ্যটা তো তার সঙ্গে জড়িত হতে হবে। টোটালটাই হচ্ছে ফেট, ভাগ্য, ভাগ্যের বাইরে আমরা কিচ্ছু নেই। কেউ ছাই ধরলে সোনা হচ্ছে, কেউ সোনা নিয়ে গিয়ে বন্ধক বাঁধা রেখে আসছে, টাকা নিয়ে আসছে, সোনাগুলা ছাড়াতে পারছে না। দেখুন বহু লোক। এখন তো আজকের দিনে সোনার দাম তো যথেষ্ট হাইক। এমনও মানুষ আছে সে সোনা কিনছে, আমার কাছে এসছে, কে বলেছে? নেই। তা সে সোনা তো কিনছে, আর আরেকজন সেই সোনাটাকে স্ত্রীর যৌতুক হিসেবে পাওয়া, শ্বশুর বাড়ি থেকে পাওয়া সোনাটাকে কোন জায়গায় বন্ধক দিয়ে রেখে আসছে। স্ত্রীকে গিয়ে কি বলছে, তোমাকে আমি গড়িয়ে দেব বা ছাড়িয়ে দেব, আমি একটু সামলে নি, কিন্তু সামলানো আর হচ্ছে না। ওই সোনা নিয়ে যে টাকা এনেছে সেই টাকাও চলে গেল, এদিকে ধার দেনাও ডুবে গেল, এবং প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ে গেল। এটা কেতু থাকলে, যাদের কর্মে কেতু রয়েছে, দেখলেন এই ছেলেটির ক্ষেত্রে, দেখলেন কেন আমি কথার প্রসঙ্গে কথাগুলো বলি। যাদের কর্মে জায়গায়, কর্মের কারণ কেতু তো নিজস্ব ঘর নেই, কেতু মানে অন্ধকার, কেতু মানে গোপন রহস্য ঘেরা। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? জামশেদপুর। আচ্ছা আচ্ছা, জামশেদপুর ঝাড়খণ্ড পড়ছে না? ঝাড়খণ্ড, হ্যাঁ। বলো, কার সম্পর্কে জানবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি। মায়ের জন্ম তারিখ নেই, তোমার জন্ম তারিখের নিরিখে।
হ্যাঁ, তার নিরিখে মায়ের কথাটা জানবো, বলবো, তাই তো? বলো তোমার জন্ম তারিখটা। 16 এপ্রিল 1977। সময়? 3:50 সকালে, ভোরবেলা। দেখো, আমি বলে যাচ্ছি, জন্মবার যে শনিবার, ঠিক আছে? আচ্ছা। ভোর বেলা, মানে শনিবার ভোরে জন্ম। মীন রাশি, মীন লগ্ন। এখন রাশি লগ্নের উপর বা ঘাড়ে গ্রহরাজ চেপে বসেছে, তার মানে শনির 7.5 চলছে রাশি লগ্নের নিরিখে। উত্তর ভাদ্রপদ, মানে উত্তর ভাদ্রপদে হচ্ছে নক্ষত্র অধিপতি হচ্ছে শনির, অর্থাৎ শনির মহাদশায় জন্ম হয়েছে। আচ্ছা। বর্তমানে বলতে পারি যাদের যাদের 7.5 চলছে এবং শনিদেব বা গ্রহরাজ তার ফেভারে নেই, তার কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। অর্থাৎ তার প্রিয়জন হানি, প্রিয়জনের কষ্ট ভোগের আশঙ্কা, প্রিয়জনকে নিয়ে অসুস্থ হওয়া, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। দেখো, মার শরীর কিন্তু খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ। সেরিব্রাল অ্যাটাক হয়েছিল 2 বছর আগে। কি বললাম, এবং অনেকটা বেড রিডেন, অনেকটা। হাঁটাচলা করতে পারছে ঠিকই, কিন্তু তার জন্য অনেক খেসমত করতে হয়েছে। এবং এই যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে না, এই শনির 7.5তেই হয়েছে। আচ্ছা। 7.5 বলে একটা জিনিস আছে অবশ্যই। তাহলে আমি এখন কি 7.5 এই চক্করে পড়ে নিজের জীবনটাকে শেষ করে দেব, মানে জীবনটাকে কি তছনছ করে দেব, নাকি ওখান থেকে বেরিয়ে আসার রাস্তা বার করব? এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, এটাই হচ্ছে আমার কথা। এই যে 1433 বঙ্গাব্দ বৈশাখ মাস পড়তে চলেছে, নিশ্চয়ই জানো। এই বৈশাখ মাসটা খুব পবিত্র মাস, আর বৈশাখ মাসের শুরুতেই হচ্ছে অমাবস্যা, 2রা বৈশাখ। আচ্ছা বলো। বৈশাখ মাসে আমার জন্ম। বাহ, খুব ভালো। বৈশাখ মাসে রবির তেজ প্রবল থাকে, এবং বৈশাখ মাসে মেষের ঘরে রবি সূর্য থাকে। সেকেন্ড বৈশাখ আমার জন্ম। দারুণ দারুণ, খুব ভালো, খুব ভীষণ। আর এই যে আমাদের পারিবারিক শত্রুর জন্য আমাদের এই অবস্থা। হ্যাঁ, আর এবার বলি, শত্রু দেখবো আমরা কি ষষ্ঠ ভাব থেকে। তাহলে তোমার ষষ্ঠের লর্ডকে, এখানে রবি রয়েছে তোমার বৈশাখ, এখানে রয়েছে কোথায়? মেষের ঘরে, ঠিক আছে, কিন্তু কেতু যুক্ত হয়ে রয়েছে। কেতু যদি কোনোভাবে এই ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন করে, কেতুর তো নিজের কোনো ঘর নেই, তাহলে সেই কেতুর সেই ইয়েতে গোপন শত্রুতা বৃদ্ধি পায়। অনেকের শত্রু দ্বারা বিয়েতে বাধা, অনেকের লেখাপড়ায় বাধা। এমনও দেখেছি যে ঠাকুমা দাদু তার নাতনির লেখাপড়াটাকে ঠিক মতো করতে দিচ্ছে না, গোপনতা ভাবে নানা ভাবে ডিস্টার্ব করছে। আমাদের বড় ভাই যে আছে সেই শত্রুতা। একদম। এই যে শত্রুতার জায়গাটাকে তোমাকে এখন থেকে ভাবতে হবে, যে এই যে শত্রুতাকে তুমি জেনেও চুপ করে বসে থাকলে হবে না। তার জন্য সঠিক গ্রহ সংস্কার, সঠিক ওয়ে, সঠিক দিশা যদি করা যায়, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে, ঘুরবেই খেলা। হ্যাঁ, তোমার ঘরের উপর ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ কোনো প্রভাব, অর্থাৎ অশুভ শক্তির প্রভাব রাখা হয়েছে, রাস্তা আছে। তার জন্য তুমি যোগাযোগ করো। যদি কিছু প্রয়োজন পড়ে, আমি তোমার বাড়ি অর্থাৎ জামশেদপুর পর্যন্ত পৌঁছে দেব। তুমি কলকাতায় আসতে পারলে ভালো, যদি নাও আসতে পারো, ফোনের মাধ্যমেও আমার ব্যবস্থা রয়েছে। কেমন? না, কিচ্ছু ব্যাপার নয়। আমার কাছে আসলে যে এমন নয় যে অনেক টাকার ব্যাপার তা নয়। ঠিক যেটুকু প্রয়োজন, যার যেটা লাগবে, সেটার উপর আমি কিন্তু কাজগুলো করে থাকি, ঠিক আছে? ওই জন্য আর সময় নষ্ট করো না, যা হবার হয়ে গেছে, সেদিন তো ফেরত আসবে না। কিন্তু এখন সামনের দিন, ঠিক আছে, এবার সামনের দিনের দিকে তাকাও, তাকিয়ে দেখো কি করা যায়, ঠিক আছে? দেখো, এই জন্য বলি, যাদের যাদের সমস্যা তীব্র থেকে তীব্র এবং খুব পাওয়ারফুল, অর্থাৎ সমস্যা থেকে বেরোতে পারছেন না, মুক্ত হতে পারছে, অথচ মনে প্রবল ইচ্ছা,
যে কিছু থেকে বেরোবো, তারা কিন্তু আমার নাম্বারটা রেখে দিন। সঠিক গ্রহ সংস্কার, সঠিক গ্রহ বিচার জীবনের কিন্তু ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেবে, ভাগ্যের পরিবর্তন আনবেই। আর এই পরিবর্তন আনার জন্যই মানুষ ছুটে ছুটে আমার কাছে আসে। তাই জন্য আজকে দিনকে দিন আমার ভক্ত সংখ্যা বাড়ছে। দেখুন, সবাইকে খুশি করা কারোর পক্ষে পৃথিবীতে সম্ভব নয়, কিন্তু পার্সেন্টেজ আছে, তার একটা শতকরা হিসেব আছে। সেই নিরিখে দেখতে পাই যে মানুষ কিন্তু এই যে অমাবস্যা, এই যে বৈশাখ মাসের প্রথম অমাবস্যায় বহু মানুষ যারা আমার পুরনো বিয়ে, যে আমাকে এই কাজটা একটু বছরের প্রথমে করে দিন, যাতে আমার সারাটা বছর যাতে আমার লক্ষ্মী লাভ হয়, শ্রী লাভ হয়, আমার যেন বাধা বিঘ্ন, আমার সন্তানটা যেন এগিয়ে যেতে পারে। আপনি তো মহাযজ্ঞ করবেন, তা এটা করুন। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, কোথা থেকে? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? কি নাম? আমার ভাইয়ের সম্বন্ধে সৌরভ চক্রবর্তী। সৌরভ। জন্ম তারিখটা যদি বলো। 20 জুলাই 1991, সকাল 6টা। 20 জুলাই না? হ্যাঁ, সময় বলো। সকাল 6টা। জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। আর রাশি হচ্ছে এখানে পাচ্ছি যেটা তুলা রাশি, কর্কট লগ্ন, এটা জানা আছে? না না জানা নেই, তাই তো? না। আচ্ছা, রাহু শনির এখানে যেটা পাচ্ছি শ্রাপিত দোষ, এটা ভাইয়ের তো? হ্যাঁ হ্যাঁ। ভাইয়ের কর্মজীবন নিয়ে প্রশ্ন, তার সঙ্গে বিয়েটা বলে দিলে ভালো হয়। হ্যাঁ, বিয়েটা দেখে তুমি আমাকে কিচ্ছু আড়াল করতে পারবে না। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি বাঁকুড়া থেকে ফোন করেছো। বাঁকুড়ার হয়তো কোনো প্রত্যন্ত গ্রাম থেকে ফোন করেছো, তাই তো? দেখো, আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, আমার একটা কথা 19 থেকে 20 হবে না, মাটি নড়বে, কথা নড়বে না। ঠিক আছে, যাই হোক, তা এইখানে বলি বিয়ের ক্ষেত্রে বলি, যাদের সপ্তমে শনি থাকবে বা সপ্তমপতি সপ্তমে অবস্থান করবে, যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্ট করে, তার বিয়ের জীবন কিন্তু সমস্যা দেবে। অর্থাৎ বিয়ে হতে, বিয়ে পূর্বত্ব একটা সমস্যা, বিয়ের পরবর্তী একটা সমস্যা, দুটো সমস্যা কিন্তু তাকে গ্রাস করবে। একটা হচ্ছে বিয়ের আগে, একটা হচ্ছে বিয়ের পরে, এই দুটো সমস্যা তাকে গ্রাস করবে। তাই দেখো তোমার ভাইয়ের হচ্ছে। হ্যালো, হ্যাঁ, এবং দেখো সেইভাবে এখনো বিয়ের যোগাযোগটাই সেভাবে হচ্ছে না, বা বিয়ের পর যে সমস্যাগুলো তৈরি হবে। দেখো, হ্যালো, আমি আগে আমার কথাটা বুঝতে পেরেছো? শনি থাকলে কি হয়? লেট ম্যারেজ, বিলম্বে বিবাহ। তুমি একটু সাড়া দাও, নাহলে বুঝবো কি করে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা, এই যে কথাটা বলেছি, ঠিক না ভুল? ঠিক। আচ্ছা, এইবার তুমি এই যে শনির যে জায়গাটা, এটাকে আগে তুমি কি করব, আগে একটা গ্রহ সংস্কার করা দরকার আছে। কেমন? এটা যদি শনি আর রবির যদি কানেকশনটা সঠিক হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি ত্বরান্বিত হবে, এগিয়ে যাবে। কেমন? আচ্ছা, বলো, এবার বলো, বলো। এর জন্য আমি যদি মনে করো এই বৈশাখ মাসের যে প্রথম অমাবস্যা, আমি তৈরি করছি ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী যন্ত্র। এটা খুব পাওয়ারফুল, কারণ এই বৈশাখ মাসে অনেক বিয়ের ডেট পড়েছে এবং অনেক বিয়ের সমাধা হয়েছে, বিয়ের জায়গাটা তৈরি হয়েছে। তোমার ভাইয়ের ক্ষেত্রেও সেই সাফল্য আসবে। কেমন? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। ভালো থাকার জন্যই তো আমাদের লড়াই, ভালো থাকার নিরিখেই তো আমরা চলছি, তাই না? আমরা পৃথিবীতে এসেছি প্রত্যেকে ভালো থাকতে, তবু আমাদের দুর্ভাগ্য আমাদের জীবনকে কি করে? ক্ষতি করে। আমাদের অর্থ ক্ষতি করে, আমাদের সামাজিক ক্ষতি করে,
মানসিক ক্ষতি করে, আমাদের বিদ্যায় ক্ষতি করে, আমাদের বাস্তুতে ক্ষতি করে। অর্থাৎ আমরা সবকিছুতে পাজলড হয়ে যাই। একটা মানুষ কখন আমাদের মতো জ্যোতিষীর কাছে আসে? যখন সে সত্যি নিজের জীবনটা ঘেঁটে ঘ হয়ে গেছে, সেই জায়গা থেকে একটু পরিত্রাণের জন্য, একটু উদ্ধারের জন্য, একটু ভালো জায়গা পাওয়ার জন্য আমাদের কাছে আসে। সুতরাং বৈশাখ মাস, আমি এর আগের অনুষ্ঠানেও বলেছি, খুব পবিত্র মাস, ভগবান বিষ্ণুর প্রিয় মাস। এই মাসে অবশ্যই বেশি বেশি করে ভগবানের আরাধনা করুন। গৃহে অনেক সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। তুলসী গাছে ঝরা দিন। বৈশাখ মাসে রবির তেজ প্রবল থাকে, সুতরাং সেই জন্য যদি ঝরা দেওয়া যায়, জলধারা, সেটা কিন্তু খুবই ভালো। এবং আমি এর আগের অনুষ্ঠানেও বলেছিলাম যে যারা দুস্থ মানুষ আসবে, ঘরে অতিথি আসবে, গৃহে কেউ আসলে তাদের একটু মিষ্টি আর জল দান করুন, উপকার হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। আমি চন্দননগর থেকে বলছি। বলো, আমি নিজের সম্পর্কে জানবো। তোমার নামটা বলো, শুভেন্দু পাল, জন্ম তারিখ বলো। 29/2/1996, হ্যাঁ, 1996, সময় বলো। সকাল 6টা 10। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, রাশি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ আর কুম্ভ লগ্ন, হ্যাঁ। ঠিক আছে? তোমার কর্মজীবন নিয়ে প্রশ্ন রয়েছে। আমার শরীর স্বাস্থ্য খারাপ। আচ্ছা, আমি বলি, কিছু করছো না এখন, তাই তো? না। 30 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ তুমি করতে পারছো না কারণ তোমার এখানে সাইকোলজিক্যাল কিছু সমস্যা আসছে, অর্থাৎ মনস্তত্ত্বের ওপর কিছু কিছু সমস্যা তোমাকে ভীষণ পরিমাণে কিন্তু হ্যাম্পার করছে, ক্ষতি করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনছি। মনস্তত্ত্বের উপর কিছু কিছু সমস্যা তোমার উপর বর্তাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আর একটা কথা হলো, তোমার উপর গোপন কিছু ক্রিয়া করা হয়েছে, যেটার জন্য তুমি মোটেই ভালো থাকতে পারছো না। সব সময় একটা অস্থিরতা তোমার মধ্যে কাজ করে, শুয়ে থাকতে ইচ্ছে করে, বাইরে কারোর সঙ্গে মিশতে পারো না। একটু সাড়া দাও। হ্যাঁ, ঠিক বলেছেন। তুমি নিজেকে সে কি লুকিয়ে রাখো, গুটিয়ে রাখো, তুমি একটু সাড়া দাও। হ্যাঁ, ঠিক বলেছেন। তুমি, হ্যাঁ, নিজেকে না সেইভাবে ধরে রাখতে পারছো না। সব সময় একটা আতঙ্ক, ভয় এটা কাজ করছে। তোমার এই যে নেগেটিভ, যে অশুভ প্রভাব হয়ে রয়েছে, এইটাকে আগে গ্রহ সংস্কার করা দরকার আছে। এটা সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা, ঠিক আছে? যদি এটাকে সঠিকভাবে গ্রহ সংস্কার করা যায়, তাহলে কিন্তু এটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, ভালো হবে। তুমি অবশ্যই চেষ্টা করো বাড়ির লোকজনকে নিয়ে, কোনো অভিজ্ঞ জ্যোতিষ যিনি মাতৃসাধক, মায়ের আরাধনা করে, বিশেষ পুজো করে, যাদের পঞ্চমুণ্ডী আসন রয়েছে, যেমন আমার আছে, এবং সেখানে বসে আমি এইসব ক্রিয়াগুলো করি। নিত্য আমার ক্রিয়া কিন্তু চলে। তুমি সেই রকম মাতৃসাধক জ্যোতিষ, শুধু জ্যোতিষ দেখালে হবে না, কারণ তারা পুজো করে, যারা প্রকৃত মাতৃসাধক, যারা প্রকৃত দেহতত্ত্বের সাধনা করেন, তারা সামান্য একটা জিনিস দিয়ে দেবে, তাতেই কাজ হয়ে যাবে। ঠিক আছে? তুমি একটু চিন্তা করে দেখো, যাতে তোমার কাছাকাছি যদি থাকে কেউ, কথা বল। আপনারা পাচ্ছেন গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, বুধবার হাওড়া ময়দান জাগৃতি বিকেল 4টে থেকে 6টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা শপিং মল যশোর রোডের কাছে, সেখানে পাচ্ছেন 9টা থেকে 12টা সকালে।
সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে 8টা। এছাড়া পাচ্ছেন যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একটু জাস্ট বুকিং করে বা একটু নাম লিখিয়ে বা একটু কনফার্ম করে আসুন, তাতে ভালো হবে। যারা আসতে পারছে, দূরে রয়েছেন অথচ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বিস্তারিত আলোচনা করতে চাইছেন, তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু ব্যবস্থা আছে। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। কোথা থেকে বলছো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ আমি গোপাল শাস্ত্রী বলছি। আমার সঙ্গে কথা বলার জন্য মানুষ মুখিয়ে থাকে, এখানে যারা ফোন দেয় অপারেটর তারা বলে না। বলো কোথা থেকে বলছো মা? বারুইপুর, আচ্ছা। তোমার যাদবপুরে রেল স্টেশনের কাছে যে আমার চেম্বারটা আছে ওটাই কাছে হবে। বলো কার সম্পর্কে জানবে? তোমার জন্ম তারিখটা চট করে বলো, অনেক সময় নিয়ে নিচ্ছ। হ্যাঁ তারিখটা বলো আগে, তুমি ঘাবড়ে যেও না, আস্তে আস্তে করে আগে তারিখটা বলো। হ্যাঁ তারিখটাই তো বললে না। আচ্ছা বলতে পারছো, ছেড়ে দাও, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমার যেখানে তোমার যেটা আমি হোরারি করে পাচ্ছি যে তোমার এখন বর্তমান সময়টাতে অর্থনৈতিক বাধা, মানসিক বাধা এবং শারীরিক বাধা, তিনটে বাধা চলছে। তুমি খুব চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছ, অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, যেখানে যাচ্ছ সেখানে ধাক্কা খাচ্ছে, হোঁচট খাচ্ছে। হ্যালো, তোমার পিছনে তুমি যাকে আপন ভাবে মনের কথা শেয়ার করছো তার কাছ থেকে হোঁচট খাচ্ছ, ধাক্কা খাচ্ছ। সেই তোমার থেকে কথা জেনে নিয়ে সবার কাছে এক্সপোজ করে দিচ্ছে, হ্যাঁ কি না? চিন্তা করে বলো, আমি হ্যাঁ হ্যাঁ করবে না, যেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। শরীর মানে আগামী 19 থেকে 20 মাস তোমার শরীর মোটে ভালো থাকবে না, এটা অনেক দিন ধরেই চলছে। তুমি মনের দিক থেকে ভালো নেই, শরীরের দিকেও ভালো নেই। 19 মাস বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। সুচিকিৎসকের পরামর্শ মোতাবেক চলবে, তার পাশাপাশি গ্রহ সংস্কার করা দরকার আছে, কারণ তোমার নার্ভের কিছু সমস্যা আসবে। ঠিক আছে, কারণ এটাকে তোমাকে বলি, দেখবে অনেক কিছু তোমার মানে চিকিৎসকরা তোমার বিভিন্ন রক্ত পরীক্ষা বা পরীক্ষা নিরীক্ষা করার পর অনেক কিছু রোগ খুঁজে পাবে না, বলবে কিছু, অথচ দেখছো তুমি ভালো নেই। এরকম বহুজন আসছে আমার চেম্বারে, তাদের উদ্দেশ্যে মেসেজ, নিশ্চয়ই সুচিকিৎসকের পরামর্শ নেবেন, আমি কখনোই বলবো না। তার পাশাপাশি এই যে পিছন থেকে যে জায়গাগুলোকে আটকে রাখা হচ্ছে, পেছন থেকে জায়গাগুলোকে নষ্ট করা হচ্ছে, সেগুলোকে গুরুত্ব দেওয়া দরকার। ঠিক আছে, এর জন্য ভালো ভালো জিনিস আছে, সঠিক গ্রহ সংস্কার আছে, সেগুলো যদি ঠিক মোতাবেক করা যায় তাহলে কিন্তু ভালো হবে। কেমন? তুমি ফোন নাম্বার দুটো রেখে দাও না, আমার মোবাইল নাম্বার যদি মনে হয় আমাকে, তাহলে আমার মোবাইল নাম্বার দুটো রেখে দাও, তোমার কাজে লেগে যাবে, তোমার জীবনের মোটিভ ঘুরে যাবে, ভাগ্যের চাকা ঘোরে এখানে। ভালো থেকো। যেহেতু বৈশাখ মাসের প্রথম অমাবস্যা, 2রা বৈশাখ, 16 এপ্রিল, তাই একটু মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরগুরুতে মহাশক্তি ধরে নাগে কোমর সংস্থানে নারায়ণ নমস্তুতে
শঙ্খ চক্র গদা সাঙ্গ ঘৃত পরমায়ুধে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণ নমস্তুতে। ওং দংষ্ট্রাকরাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুন্ড মথনে নারায়ণ নমস্তুতে। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সমিধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাঐ নমঃ। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। তাহলে এই বৈশাখ মাসকে আমরা ভগবান পুরুষোত্তম মাস, ভগবান বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে আমরা সারাটা মাসকে ব্যয় করব। তুলসী গাছের পরিচর্যা করব, তুলসী গাছের বেশি বেশি করে সেবা করব। এই সময় তুলসী তলায় জল দান, মোমবাতি দান, তুলসী তলায় ধূপ দান, একটু গঙ্গা জল ছেটানো অতি পবিত্র। তার সাথে সাথে ভগবান বিষ্ণুর নাম, এবং যদি নামের মালা পাওয়া যায় বা পাঠ করা যায় তাতে কিন্তু উনি অত্যন্ত প্রসন্ন থাকেন। আর বছরের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা বছর, যেহেতু আমরা হিন্দু বাঙালি, আমরা কিন্তু এই বাংলা ক্যালেন্ডারের মধ্যে কিন্তু তিথি নক্ষত্র বিচার করি, দেখবেন লক্ষ্য করে। ইংলিশটা চল আছে ঠিকই, কিন্তু আমরা এই বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই ঠিক এইভাবে, এবং এইখানে প্রত্যেকটা মাসের সঙ্গে ভগবান বিষ্ণুর নাম কিন্তু জড়িত। প্রত্যেকটা মাসের সঙ্গে ভগবান বিষ্ণুর নাম কিন্তু জড়িত। সুতরাং এই সময় অবশ্যই কোনো পশু পাখি, একটা পিঁপড়ে হলো, তার সেবা করার চেষ্টা করুন, কারণ কে কি রূপে ভগবান আসেন তো আমরা কিছু জানি না। সুতরাং এই পবিত্র মাস আমরা নিজেরাও পবিত্র হতে হবে। পবিত্র মাসে যদি আমরা নিজেরাও পবিত্র হই তাহলে কিন্তু আমরা অনেক কিছু ফল লাভ করতে পারি, অনেক কিছু জিনিস আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করায়ত্ত করে দিতে পারি। আর করায়ত্ত করার জন্যই আমাদের প্রচেষ্টা, এই করায়ত্ত করার জন্যই আমাদের এই পথ চলা, এগোনো। এই জন্য বলি, যাদের যাদের জীবনে কঠিন থেকে কঠিন সমস্যা, কেউ চাকরি নিয়ে ভুগছেন, চাকরি করছেন, চাকরিটা টলমল, নতুন চাকরিতে যাবে, বয়স 50 হয়ে গেছে, এখন কি যাওয়াটা ঠিক হবে? সেখানে গেলে আমার পজিশনটা কি একই থাকবে? এরকম যারা চিন্তা করছেন, কেউ ভাবছে চাকরি করব না ব্যবসা করব, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। অর্থনৈতিক সমস্যা ঘিরে ধরেছে অনেকের, এরকম দেখছি যারা সমস্যার জ্বালায় জ্বলছে, কোনো উপায় অন্ত পাচ্ছে না। কি করলে সেখান থেকে বেরোবো, কি করলে সেখান থেকে আমি আমার দিনটাকে চালাবো? তাদের জন্য এই বৈশাখ মাসে অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, কারণ আমি এই বৈশাখ মাসে তৈরি করছি, প্রথমেই দোসরা বৈশাখ কিছু কিছু জিনিস তৈরি করছি, যেন অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র। আর একটা কি, কাল সর্প দোষ নিবারণের যন্ত্র, যেটার জন্য কাল সর্প 12 রকমের আছে, আমি বহুবার বলেছি। অনন্ত কাল সর্প, কুলিক কাল সর্প, বাসুকি কাল সর্প, শঙ্খপাল কাল সর্প, পদ্ম কাল সর্প, মহাপদ্ম কাল সর্প, তক্ষক কাল সর্প, কর্কটক কাল সর্প, বিষধর কাল সর্প, ঘাতক কাল সর্প, শেষনাগ কাল সর্প, 12টা কাল সর্প। এই 12টা কাল সর্পের 12 রকমের নেচার আছে, এটা বুঝতে হবে। সব কাল সর্প এক নয়, মুড়ি মুরকি এক দর নয়, তাই না? দুটোই কিন্তু চাল থেকে তৈরি বা ধান থেকে তৈরি। মুড়ি আর মুরকি এক দর, দরটা কি আলাদা, দেখবেন আলাদা, তার কিছু ডিফারেন্স আছে, কিন্তু হরেক দরের কাল সর্প আপনার আছে। এই তো বলছে, হ্যাঁ কি আছে দেখে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আগরতলা, ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা, আচ্ছা আগরতলা। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জানবো স্যার। তোমার নামটা বলো। দীপ দাস। জন্ম তারিখ বলো। 12/8/2003। 12/8/2003।
সময় বলো। সন্ধ্যা 5টা 5 তুমি এখন অনুষ্ঠানটা দেখতে পাচ্ছ ওখানে বসে? হ্যাঁ স্যার, কিসে দেখছো, টিভিতে নাকি মোবাইলে? টিভিতে দেখছি। ও, মঙ্গলবার, জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার অবকাহারা চক্র যদি দেখি, তোমার মকর রাশি, মকর লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, ঠিক আছে, রাক্ষসগণ। আচ্ছা, এইবার হচ্ছে তোমার এইখানে যেটা পাচ্ছি 2 3 4 5, আচ্ছা, রাহু চন্দ্র, এই যে গ্রহণ দোষ তোমার জীবনকে ভীষণভাবে উত্তোলিত করছে, মানে ওঠানামা করাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, রাহু দৃষ্টি গিয়ে চন্দ্রের উপর পড়ছে, এটাকে বলে গ্রহণ দোষ। তোমার জীবনটা দেখো একটা সুন্দর ধারাবাহিকতা চলছে না, হ্যাঁ স্যার। ভীষণ মানে চড়াই উতরাই, আপস এন্ড ডাউন, হ্যাঁ স্যার। বাধা পেতে পেতে, ঠক্কর খেতে খেতে চলতে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে কিন্তু তোমার চার্টের মধ্যে যেটা পাচ্ছি, তুমি ঠক্কর খেলেও তুমি কিন্তু সেই জায়গাতে অনেক উন্নতি করতে পারবে। তোমার উন্নতির কিন্তু প্রবল যোগ আছে, যদি সেটাকে ঠিক করে এখন থেকে দেখাও। তুমি কারে বলি, মকর রাশি, মকর লগ্ন, ঠিক আছে, কিন্তু তোমাকে যেটা হচ্ছে তোমার যে কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো, ক্যারিয়ার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার দশমপতি হচ্ছে শুক্র। তোমার শুক্র হচ্ছে এখানে পঞ্চম আর দশমপতি, ঠিক আছে। সেই শুক্র সপ্তমে রবির সঙ্গে কানেক্ট করেছে, রবি শুক্রের মধ্যে নেচারগত কিছু পার্থক্য দেখা যায়, অর্থাৎ দুজনের মধ্যে সন্তুলনের অভাব, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অভাব, দুজনের মধ্যে বোঝাপড়ার অভাব, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ স্যার, হওয়া কাজ হচ্ছে না। হবে না, হওয়া কাজে বাধা, হয়েছে কি বললাম, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। দুই বন্ধু, তাদের মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে না, তারা সবকিছু জয় করে আসবে। আর দুই বন্ধু তার মধ্যে বোঝাপড়া যদি ঠিক না থাকে, সে জয় করতে পারবে না। সে কিন্তু তাদের মধ্যে টাসেল হবে, তাদের মধ্যে ঝামেলা হবে, তাদের মধ্যে ঝুট এগুলো তৈরি হবে। এটাই অঙ্ক। তাহলে এই বোঝাপড়াটা, এটা সবচেয়ে বেশি দরকার। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই বোঝাপড়া যদি ঠিক থাকে গ্রহদের, কারণ গ্রহরাও তো সন্তুলনে ঘুরছে, কারণ গ্রহদের মধ্যে ব্যালেন্স। এই হলে বলো, হ্যাঁ বলো কি বলছিলে? কেন হবে না? তোমার তোমার চার্ট যথেষ্ট স্ট্রং, তোমার তোমার চার্টটা যথেষ্ট স্ট্রং, কেন হবে না? এর ভাবলে কি করে? কিন্তু তোমার এই দশম ভাবকে অনেক একটু বুস্ট আপ করো, তোমার দশম ভাবকে একটু চাঙ্গা করো। হ্যাঁ, দশম ভাব শুক্র, কারণ ছেলেদের জীবনে যত লাক্সারি, যত ভোগ, যত আরাম, যত জীবনে বৈভব, কারণ জীবনে বৈভব নিতে গেলে অর্থ দরকার, আর সে দেয় শুক্র গ্রহ। এই শুক্র গ্রহটাকে একটু তুলে ধরো, তোমার চিন্তা করতে হবে না, আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু সেই জায়গা অ্যাচিভ করে নিতে পারবে। ভালো থেকো। আরো অনেক বিষয় আলোচনা আছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, এগুলো ভাঙতে ভাঙতে যেতে হয়, এমনি এমনি নয়। কোন জিনিস ভাঙতে 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 সেই জায়গায় আমরা পৌঁছই। কারণ প্রত্যেকটা গ্রহেরই, আমি বহুবার বলেছি, 3টে করে নক্ষত্র রাখা আছে, এমনকি ছায়া গ্রহেরও, রাহুরও এবং কেতুরও। ছায়া গ্রহ, এই রাহু কেতু হচ্ছে সময়কে নির্ধারণ করে, কারণ এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ক্লকওয়াইজ ঘোরে, বাকি গ্রহ অ্যান্টি ক্লক, বিপরীতবর্তীতে ঘোরে। তাহলে এই যে সময়, কারণ রাহু কেতু যে নোডাল অ্যাক্সিস, এই যে সময়কে নির্ধারণ করে, সবচেয়ে মূল্যবান হলো সময়। কারোর জন্য অপেক্ষা করে না, বসে থাকে না। আর এই সময়কে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে আমরা কিন্তু সেই জায়গায়, সেই মার্গে, সেই উচ্চতায় পৌঁছে যাবই যাব। সেই জন্য মানুষ ছুটে ছুটে আমার কাছে আসছে। কেন দূর দূর থেকে মানুষ
এই যে ত্রিপুরা থেকে ফোন করছে, জামশেদপুর থেকে ফোন, কেন? মানুষ 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 একটু রিলিফ চাইছে। মনে করুন একটা প্রচন্ড রাত্রিবেলা অনেকে দেখবেন বাড়িতে প্রচন্ড পেটের যন্ত্রণা শুরু হয়, বাড়ির কোনো মেম্বারের হয়তো, মানে সে এমন যন্ত্রণা, সেটা কোন রকম অ্যান্টি মানে কি বলবো, কি বলে, কোন গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড খেয়েও কমছে না, তখন আমি কাছাকাছি আমরা একটা কোনো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই বা একটা নার্সিং হোমে নিয়ে যাই বা একটা হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা কি করে, যে আগে তার পেইনটাকে, কেন পেইন প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, পেইনটাকে রিলিফ করার সবচেয়ে আগে চেষ্টা করে। প্রথম চেষ্টাটাই হলো তার পেইনটাকে রিলিফ করা, তারপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে দেবে, ইউএসজি করতে, পেটের ছবি তুলতে দেবে, কি রক্ষণাবেক্ষণ করবে সেটা দেখবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আন্দুল, হাওড়া। কার সম্পর্কে জানবে? ছেলের নাম চট করে, জন্ম তারিখ? হ্যাঁ, বিকেল 5টা। হ্যাঁ, জন্মবার কি সোমবার? আচ্ছা, রাশি হচ্ছে এখানে অবকাহারা চক্র, রাশি হচ্ছে তুলা রাশি, কুম্ভ লগ্ন, স্বাতী নক্ষত্র, মানে রাহুর নক্ষত্রে জন্ম হয়েছে, অর্থাৎ রাহুর মহাদশায় জন্ম। রাহুর মহাদশার পরে আসছে কার মহাদশা? বৃহস্পতির মহাদশা। বৃহস্পতির মহাদশার পরে কার আসে? শনির মহাদশা। শনির মহাদশা চলে যাওয়ার পর আসে বুধের মহাদশা। বুধের পর কে আসে? কেতু। এ থেকে এইভাবে দশা পরিবর্তন হয়। এইবার তোমার ছেলের যেটা হচ্ছে, পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। পড়াশোনার যে গুণগত মান ওর কিন্তু মোটেই ভালো থাকছে না। ওর সেই মনটাকেই বসাতে পারছে না। পড়াশোনার জায়গাটাতে ও সেইভাবে কিন্তু মনটা বসাতে পারছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ওর কিন্তু ও যদি করার চেষ্টা করে, মন সংযোগ দেয়, ও কিন্তু যে কোনো মুহূর্তেই করে নিতে পারে, কিন্তু সেই জায়গাটাই তো হচ্ছে না। তাহলে আমাকে সেই জায়গাটাকে তৈরি করে দিতে হবে। জায়গাটাকে কি করতে হবে? ওর জায়গাটাকে, যে জায়গাটা ওর যখন রাস্তা খানাখন্দে ভরা থাকে, তখন দেখেছো তো পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে কি করে, ইটের টুকরো টুকরো ফেলে না? দেখ, সেই খানাখন্দটাকে আপাতত ভরাট করার চেষ্টা করে, রিপেয়ার করার চেষ্টা করে। ঠিক, আমি বোঝানোর জন্য বলছি, আমি বোঝানোর খাতিরে বলছি। তাহলে ওর এই রিপেয়ার করা দরকার আছে। তার জন্য তুমি আমাকে চেম্বারে আসতে হবে। আমি হাওড়া ময়দানে বসি, জাগৃতি চেম্বার, বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে। বুধবার বিকেল 4টে থেকে 6টা, যদি মনে হয় যোগাযোগ করে নিও। আরো অনেক কথা বলার আছে, টিভি অনুষ্ঠানে হয় না। তোমার আমার মোবাইল নাম্বার 9874244916, এই নাম্বারটা রেখে দাও। যদি জীবনে কোথাও আটকে যায়, তবে আমার সঙ্গে একবার হলেও যোগাযোগ, একবার জীবনে একবার, আমি বলছি তো, দু এক জায়গা ঘুরেও যারা বিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়েছে, যদি সঠিক ক্যালকুলেশন, কারণ আমি কিন্তু অঙ্কের উপর কিন্তু বেস করে পথ চলি, আমি অঙ্কের বাইরে যাই না। সেই জন্য আমার ডিগ্রি বিচার, সেই জন্য আমার নক্ষত্র বিচার, সেই জন্য দশা বিচার, সেই জন্য আমার দ্রেক্কান বিচার, এগুলো বিচারটাকে আমি সেই নিরিখে নিয়ে যাই, তাই না? টোটালটাই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। কারণ কেন আমাদের সময় যে কি না, সকালে উঠে আমরা প্রথম চোখ মেলে কি দেখি? ঘড়ির দিকে দেখি, কটা বাজে, বা পাশে কাউকে জিজ্ঞেস করি, এই দেখো তো কটা বাজে। প্রিয়জনকে তো আমরা জিজ্ঞেস করি, কটা বাজে, মানে অঙ্ক দিয়ে জীবন শুরু হয়। তারপর তো হিসেব নিকেশ তো চলছেই, বাজারে গেলে হিসেব, দোকানে গেলে হিসেব, ব্যাংকে গেলে হিসেব, অফিসে গেলে হিসেব, টোটালটাই ম্যাথস। জ্যোতিষ এই অঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। এই বৈশাখ মাসে, পবিত্র মাসে আপনারা পবিত্র থাকুন, ভালো থাকুন, বেশি বেশি করে ঈশ্বরকে আরাধনা করুন, পরমেশ্বর ভগবানকে আরাধনা করুন। আর একটু বেদের শান্তি মন্ত্রে বলি, ওং দং শান্তি
ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।